প্রনাউন শেখার ধারাবাহিক লেসনে আমরা আজকে শিখব রিলেটিভ প্রনাউন, অর্থাৎ রিলেটিভ প্রনাউনের খুঁটিনাটি দিকগুলো আমরা এর আগের ক্লাসগুলোতে শিখেছিলাম। এবার আমরা সবগুলা রিলেটিভ প্রনাউনের স্টেপ বাই স্টেপ শিখব। ইউজ অফ রিলেটিভ প্রনাউন এই শিরোনামে আমরা আজকে এটা দেখব। এটা হলো দ্বিতীয় ক্লাস, তার মানে ইউজ অফ রিলেটিভের এর আগে ছিল প্রথম ক্লাস, এটা হলো দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে আমরা 3 নম্বর রুলসটা দেখব। যে রুলসটা হলো 3 নম্বরে বলা আছে যে হুইচ নট, এরপরে হলো হু নট, হুইচ নট, হু নট এবং দ্যাট নট। এই সব অর্থে কি বসবে? বাট। এই সব অর্থে বাট রিলেটিভ প্রনাউন রূপে যেই কোনো নেগেটিভ ওয়ার্ডে, তার মানে যেই কোনো নেগেটিভ ওয়ার্ডে কি বসবে? নো, নট, নান ইত্যাদির পরে ব্যবহৃত হয়। ওকে, আমরা আমাদের কথাগুলোকে উদাহরণে একটু ফলো করব। দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ সাম থর্ন। ওকে, নো রোজ বাট। ওকে, এরপরে দেখো দেয়ার ইজ নান বাট উইশেস টু বি হ্যাপি। তার মানে এখানে তুমি কাকে দেখবা? এই যে নানের পরে বাট। ওকে, একটু আগে যেটা বললাম যে নো, নট, নান এরপরে তুমি যেটাকে দেখবা। ওকে, বাট। ওকে, তার মানে রুলসটা হলো অনেকটা এরকম। হুইচ নট, হু নট বা দ্যাট নট অর্থে বাট, এই সবকিছু অর্থে কি বসবে? বাট। কিভাবে? রিলেটিভ প্রনাউন রূপে যে কোনো নেগেটিভের ক্ষেত্রে কি হবে? নো, নট, নান ইত্যাদির পরে ব্যবহৃত হয়। তার মানে বাটটা কি অর্থে? অলরেডি আমরা সেটা দেখালাম তোমাদেরকে। ওকে, 4 নম্বরে যদি আমরা খেয়াল করি, পসেসিভ নাউন বা প্রনাউন। পসেসিভ তো তোমরা অবশ্যই জানো, আমরা কেস শিখার ক্ষেত্রে পসেসিভের লেসনগুলোকে তখনই ক্লিয়ার করছিলাম। ওকে, তার মানে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে সবগুলো গ্রামার পড়াইতেছি, যেখানে আমরা পূর্বের লেসনগুলোতে তোমাদের কোনো একটা ক্লাসে কেস শিখার একটা লেসনে পসেসিভটা ভালো মতো শিখিয়েছিলাম। ওকে, তো আমরা এখন দেখবো যে পসেসিভ নাউন বা প্রনাউন কখনো রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না। আবার একটু খেয়াল করো, অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহার হতে পারে না। এই যে কথাটা বললাম, এই কথাটা আমরা উদাহরণে এখন দেখাবো। এরূপ ক্ষেত্রে নাউন বা প্রনাউনটি অব এর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। দেখো ইনকারেক্ট। কি ইনকারেক্ট? দেখো, আই লাইক হুমায়ুন আহমেদস নোবেল, হু ইজ আ ফেমাস নোবেলিস্ট। এবার আসো, এটা ইনকারেক্ট। এটার কারেক্টটা হবে কি? দেখো, এটার কারেক্টটা হবে আই লাইক এতটুকু ঠিক আছে। হুমায়ুন আহমেদ, এই যে এটা হলো এর পরে যেটা বসলো হুমায়ুন আহমেদ, এই যে পসেসিভটা, এই পসেসিভটা হুমায়ুন আহমেদ নোবেল, এটাকে তুমি কিভাবে বসাবা? এই পসেসিভটা এইভাবে দেওয়া হয়ে বসবে দ্য নোবেলস অব হুমায়ুন আহমেদ। তার মানে এটাকে কিভাবে বসলো? আমরা জানি অ্যাপোস্ট্রফি এস মানে অব, এর পরিবর্তে লেখা যায় ও এফ, অফ, এটাও লেখা যায়। ওকে, তার মানে এটার এই যে অ্যাপোস্ট্রফি এস এবং অফ এর ব্যবহারটা আমরা তখনই শিখিয়েছিলাম। তোমরা যারা একটু পসেসিভে কাছে আছো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, এরপর এটা কি করলাম? বাকিটা ঠিকই রাখলাম যে হু ইজ আ ফেমাস নোবেলিস্ট। এরপরে দেখো একটা ইনকারেক্ট বাক্য, কারেক্ট বাক্য। কিভাবে কারেক্ট করা হলো? দেখো, দিস আর দ্য কমান্ডার্স অর্ডার্স দ্যাট মাস্ট বি ওবেড। ওকে, দেখো দিস আর দেখো, এরপর দেখো দ্য কমান্ডার্স অর্ডার্স। তো এই ক্ষেত্রে তুমি কি করবা? এই যে পরেরটাকে আগে কি যুক্ত করে? অব যুক্ত করে আনবা। আর এই অ্যাপোস্ট্রফি এস মানে অব, আর এই ক্ষেত্রে তুমি অবটাকে অ্যাপোস্ট্রফি এস এর পরিবর্তে অবটাকে লিখবা। এই যে পরেরটাকে আগে আনবা, দ্য অর্ডার্স অব দ্য কমান্ডার। ওকে, এরপরে বাকিটা ঠিক থাকবে, দ্যাট মাস্ট বি ওবেড। ওকে, আমরা পরবর্তী লেসনে আরো কিছু নিয়ম আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ শিখবো। ওকে।